নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি খুবই সাধারণ অথচ খেতে ভীষণই সুস্বাদু একটি ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো রান্নাটি করব, তার জন্য প্রথমেই ওভেনের ওপর একটি পাত্র বসিয়ে এর মধ্যে জল গরম করতে দিয়েছিলাম। জল হালকা গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা আলু আর ডিম দিয়ে দিচ্ছি। এবার আলু আর এই ডিম একসাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এই রান্নাটি কিন্তু ভাত কিংবা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর এটি রান্না করা কিন্তু ভীষণই সহজ। আর ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু রান্নাটি তৈরি করে ফেলতে পারবেন। এটি রান্না করার জন্য কিন্তু আলাদাভাবে দোকান বা বাজারে গিয়ে কোনো কিছু কিনে আনার দরকার পড়বে না। তো ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার প্রথমেই আমি ডিমগুলোকে তুলে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই আলু আছে, এই আলুগুলোকে কিন্তু আমি হাত দিয়ে এইভাবে ভেঙে নেব। তো বন্ধুরা, রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয়। আর রেসিপিটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো সব কিন্তু হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার এই আলুগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তো আলুগুলো একটি পাত্রে ঢেলে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানে 1 চা চামচ মতো কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি লবণ আর হলুদ একবারেই দিয়েছি, পরে কিন্তু আমি আর ব্যবহার করব না, সেই আন্দাজ বুঝে দিয়েছি। তো সমস্ত উপকরণ কিন্তু মিক্সড করে নিয়েছি। এবার এটিকে 5 মিনিট মতো রেখে দেব। এবার রান্নাটি করব, তার জন্য ওভেনের ওপর কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াই দেখতে পাচ্ছেন সর্ষের তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে 1/2 চা চামচ মতো হলুদ আর 1/2 চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। তো আমি কিন্তু ডিমে আলাদাভাবে লবণ হলুদ মাখাইনি, তেলের ওপর কিন্তু লবণ হলুদ দিয়ে ডিম কিন্তু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে ডিমগুলো ভেজে নিতে পারেন। তো এখানে ডিম ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে যে তেল আছে, এই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু লাল হয়ে গেছে, আর পেঁয়াজ কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা আর রসুন একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। তো জল দিয়ে পেস্ট বানিয়েছি বলে কিন্তু অনেকটা পরিমাণে লাগছে, কিন্তু এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা আছে। তো আদা রসুন বাটা দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে তরকারি থেকে আদা রসুনের কাঁচা গন্ধ না আসে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে একটি ছোট সাইজের টমেটো কুচি আর ঝালের জন্য কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার টমেটো যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ মশলা মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। ঝাল অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তবে আমি কিন্তু এই তরকারিতে একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি, কারণ এটি একটুখানি ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন মশলা আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রান্নাটি কিন্তু গরম ভাত কিংবা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর এটি কিন্তু চটজলদি রান্না হয়ে যায়, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না।
এটি কিন্তু ডিনারের জন্য আপনার বানিয়ে নিতে পারেন। তো মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি আগে যে আলু সমস্ত উপকরণ মিশিয়ে রেখেছিলাম সেটি কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। এবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমি আরও একটুখানি জল দিয়ে দিচ্ছি। এখন তরকারিটা ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ঝোল ফুটে যাওয়া পর্যন্ত রান্না করব। ঝোল কিছুটা ফুটতে শুরু করেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডিম দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। তরকারিটা কিন্তু একদম ঝোল করব না, একদম মাখা মাখা হবে, তাতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা চাইলে ঝোল করতে পারেন, কিন্তু তরকারিতে ঝোল কম থাকলে বেশি খেতে সুস্বাদু লাগে। তো ঝোল ফুটতে শুরু করেছে। এখন আমি ঢাকা লাগিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। তো 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঝোলটা খুব সুন্দর ফুটছে, আর এখানে ঝোলের পরিমাণ অনেকটা রয়ে গেছে। তো এতটা ঝোল আমি রাখবো না, আরও কম করব, যার জন্য আরও কিছুক্ষণ সময় রান্না করব। তো এখানে কিন্তু 5 মিনিট রান্না না করলেও চলবে, যেহেতু আলু সেদ্ধ করাই ছিল। তবু আমি 5 মিনিট রান্না করেছি। রান্না একটু বেশি সময় ধরে করলে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো এখানে ঝোল একদম কমে এসছে, দেখতে পাচ্ছেন। এখন তরকারিটা একবার নাড়াচাড়া করে দিচ্ছি, আর ওপর থেকে হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা কুচি থাকে, সেক্ষেত্রে ধনেপাতা কুচি অল্প পরিমাণে ওপর থেকে ছিটিয়ে দেবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে খেতে। আমার হাতের কাছে ধনেপাতা নেই, যার জন্য আমি আর ধনেপাতা দিতে পারছি না। তো তরকারিটা এইভাবেই আমি মাখা মাখা করে নামিয়ে নেব, আর গরম ভাতের সাথে পরিবেশন করব। একদিন হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ছোট থেকে বড় সকলেই ভীষণ মজা করে খাবে।